সাবধান, ঈদের আগে অনলাইনে ভয়ঙ্কর প্রতারক চক্র ফাঁদ পেতে বসে আছে আপনাকে নিঃস্ব করতে। অনলাইনে লোন দেওয়া, প্রোডাক্ট বিক্রি করার কথা বলে টাকা নেওয়া, এইভাবে 4টি ধাপে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। এই প্রতারণার হাত থেকে নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে, এইটা আপনার ইমানি দায়িত্ব। আপনার ভাই বোন, এলাকাবাসী এবং অনলাইনের পরিচিত বন্ধু বান্ধব সহ অপরিচিত ব্যক্তিদের এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচাতে এই ভিডিওটা শেয়ার করা আপনার ইমানি দায়িত্ব বলে আমি মনে করি। তাই ভিডিওটা শেয়ার করে সবাইকে সতর্ক করবেন। কোন 4টি ভাবে এরা প্রতারণা করছে সেই 4টা বিষয়ে আপনাদের কাছে আমি ব্যাখ্যা করে বলতেছি। অনেক ভাই বোন আমার কাছে মেসেজ দিয়ে কান্নাকাটি করতেছে, ফোন করে কান্নাকাটি করতেছে। কেউ বলতেছে ভাই আমার কাছ থেকে 5,000 টাকা নিছে, কেউ বলতেছে আমার কাছ থেকে 6,000 টাকা নিছে, কেউ বলতেছে আমার কাছ থেকে 500 টাকা নিছে, কেউ বলতেছে 200 টাকা নিচ্ছে। অর্থাৎ এই প্রতারক চক্র যে যেভাবে পারে মানুষের সাথে প্রতারণা করতেছে। এদের হাত থেকে বাঁচতে হলে যেই 4টি প্রতারণার ফাঁদের কথা বলবো, এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে, আপনার পরিচিত মানুষজনকে বাঁচাতে হবে। প্রথম ধাপ হচ্ছে অনলাইনে লোন দেওয়া। বিভিন্ন পেজ গ্রুপ আপনারা দেখবেন, সেখানে বলা হচ্ছে অনলাইনে লোন পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করেন, মোবাইল নাম্বার দেওয়া আছে। সেখানে আপনি যোগাযোগ করতেছেন, যোগাযোগ করার পরে তারা বলতেছে যে আপনি অনলাইনে লোন পাবেন 50,000 বা 1 লাখ টাকা পাবেন, প্রথমে কাগজপত্র রেডি করতে হবে। এই কাগজপত্র রেডি করার কথা বলে আপনার কাছ থেকে 2,000, 3,000, 5,000 যার কাছ থেকে যেভাবে পারতেছে তারা কিন্তু সেই টাকাগুলো নিচ্ছে। নেওয়ার পরে আপনাকে ব্লক করে দিচ্ছে, পরে আপনি কিছুই করতে পারছেন না। আসলে আপনাদেরকে বলি, বাংলাদেশে অনলাইনে লোন দেওয়ার কোনো সিস্টেম নাই। বাংলাদেশের কোনো ব্যাংক অনলাইনে লোন দেয় না। শুধু ব্যাংক না, কোনো অ্যাপসও অনলাইনে লোন দেয় না, একমাত্র বিকাশ ছাড়া। সেই বিকাশেও যদি আপনি লোন পেতে চান, তাহলে বিকাশ অ্যাপসে গিয়ে আপনি লোন পাওয়ার যোগ্য কিনা সেইটা দেখার পরে আপনার আবেদন করতে হবে। তাছাড়া অনলাইনে লোন দেওয়ার কথা বলে আপনাকে যারা প্রলোভন দেখাচ্ছে এবং আপনার কাছ থেকে কাগজপত্র ঠিক করার কথা বলে টাকা পয়সা নিচ্ছে, এগুলো পুরাই প্রতারক চক্র। এই ফাঁদে কেউ পা দিবেন না, কারণ অনলাইনে কোনোভাবেই লোন দেওয়া হয় না। দ্বিতীয়ত, আমার কাছে প্রায় শতাধিক মেসেজ আসছে এবং কয়েকশো কল আসছে, এসে বলতেছে ভাই আমাকে ওই পেজ থেকে প্রোডাক্ট দেওয়ার কথা বলে, যেমন ধরেন কেউ হচ্ছে বিড়াল কিনবে, কেউ কুকুর কিনবে, কেউ কবুতর কিনবে। এগুলো নিয়ে যখন ওদের সাথে কথা বলছে বা মেসেজ দিছে, তখন তারা বলছে আমাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে। কার কাছ থেকে 500 টাকা নিছে, কার কাছ থেকে 200 টাকা নিছে, কার কাছ থেকে 2,000 টাকা নিছে। নেওয়ার পরে তারা বলতেছে যে আরো 2,000 টাকা দিতে হবে বা কবুতরের পুরা দাম দিতে হবে, তারপরে আপনার কাছে এই প্রোডাক্ট যাবে। তাছাড়া প্রোডাক্ট যাওয়ার পরে যদি আপনি ফেরত দেন তখন আমাদের লস হয়ে যাবে। এইভাবে কথাবার্তা বলে আপনার কাছ থেকে আবারও তারা টাকা চাইবে। আসলে কোনোভাবেই অগ্রিম টাকা কোনো প্রোডাক্ট কিনতে আপনারা দিবেন না। অনলাইনে যে চার্জের কথা বলে, এই চার্জগুলো পুরাই প্রতারণার ফাঁদ। কোনো প্রোডাক্ট যদি আপনি অর্ডার দেন, ভালো ভালো পেজ যদি হয়, ভালো ভালো ব্যবসায়িক যারা হয়, তারা কিন্তু প্রোডাক্ট আপনার কাছে পৌঁছায় দেয়। দেওয়ার পরে ডেলিভারি ম্যান আপনার কাছ থেকে চার্জ নেই, যে আমি আপনার প্রোডাক্ট নিয়ে আসছি, আপনি আমাকে চার্জ দেন। যদি প্রোডাক্ট ভালো না লাগে তাহলে প্রোডাক্ট ব্যাগ নিয়ে চলে যাব। এগুলো হচ্ছে বিশ্বস্ত পেজ বা অনলাইন বিজনেস বা ট্রেড, এগুলোকে বিশ্বাস করা যায়। কিন্তু আপনার কাছ থেকে যদি 1 টাকা আগে চেয়ে থাকে, তাহলে মনে করবেন সেইটা পুরাই প্রতারণা, পুরাই প্রতারণা। কেউ এই ফাঁদে পা দিবেন না। কারণ আপনাদের মেসেজ পাওয়ার পরে অনেক অভিযোগ হয়তো থানাতে করেছেন, অভিযোগ আমাদের কাছে পাঠাচ্ছেন। আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে দেখি যে নাম্বারে আপনি টাকা পাঠাইছেন সেই নাম্বারটা অন্য এক ব্যক্তির। সেই ব্যক্তি হয়তো গ্রামে থাকে বা ওই ব্যক্তি মারা গেছে। পরে এনআইডি কার্ড প্রশাসনের সহযোগিতায় আমরা বের করে দেখি তার ঠিকানা মিলে না। পরে লোকেশন যদি বের করা হয়, সেই লোকেশনে গিয়ে তার নামের সাথে মিলে না, তাকে খুঁজে পাওয়া যায় না। আবার 2-1 জনকে যদি ধরাও হয়, তাহলে বাংলাদেশের যে আইন, অল্প কিছুদিন জেলে থেকে 15 দিন বা 20 দিন জেলে থাকার পরে তারা জামিন পেয়ে যায়। অর্থাৎ তাদের বিরুদ্ধে আপনি সঠিক বা ভালো কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তাই নিজেকেই সচেতন হতে হবে এবং সতর্ক থাকতে হবে এবং সবাইকে সতর্ক করতে হবে। এরপরে অনলাইনে কিছু অ্যাপস আছে, আপনাকে বলতেছে যে এই অ্যাপস ইনস্টল দিয়ে আপনি গেম খেলার আগেই টাকা তুলতে পারবেন। আপনি ওই অ্যাপস ইনস্টল দিচ্ছেন, এরপরে
আপনি বিকাশ থেকে রিসার্চ করবেন, বিকাশের পিনকোড নাম্বার টাম্বার সব সেখানে দিতে হচ্ছে। এই অ্যাপসগুলো সুযোগ খুঁজে বসে থাকে আপনি কখন বিকাশে বেশি টাকা তুলবেন বা আপনার বিকাশে বেশি টাকা আসবে, আপনার বিকাশে বেশি ব্যালেন্স থাকবে, তখন আস্তে করে এই অ্যাপসগুলো আপনার বিকাশ থেকে টাকা নিয়ে চলে যাবে। কারণ এই অ্যাপসগুলোর কোনো লাইসেন্স নাই, বাংলাদেশে জুয়ার কোনো অ্যাপসের লাইসেন্স নাই। এগুলো যারা বিদেশে থাকে বা বিদেশি লোকজন, তারা বিভিন্নভাবে এই অ্যাপসগুলো তৈরি করে আপনাদের সাথে প্রতারণা করছে। আপনারা হয়তো ঢুকছেন, গেম খেলতেছেন, কিছুটা ফ্রি দিছে, তারপরে আপনি আকর্ষিত হয়ে টাকা তুলবেন। আপনার বিকাশের সম্পূর্ণ তথ্য বা নগদের সম্পূর্ণ তথ্য অথবা রকেট বা ব্যাংকের বিভিন্ন তথ্যগুলো তারা নিয়ে রাখতেছে। আপনার অ্যাকাউন্টে বেশি টাকা দেখলেই তারা কিন্তু সেখান থেকে টাকা কেটে নিচ্ছে। এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসছে। তাই অনলাইনের কোনো জুয়া খেলা বা জুয়ার অ্যাপসে কোনোভাবে টাকা দিবেন না। এছাড়াও ওই যে কয়েন কেনার নামে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, যে একটা নাম্বার দিল, আপনি সেখানে টাকা দিবেন, আপনাকে কিছু টাকা কয়েন দিবে বা ডায়মন্ড দিবে, এরপরে আপনাকে ব্লক করে দিচ্ছে। এদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া যাচ্ছে না। আরেকটা বিষয় বলি, ধরেন বিভিন্ন অ্যাপস প্রমোট করতে, যেমন আপনার ভিডিও প্রমোট করবেন, এতে ডলার লাগে, অথবা হচ্ছে আপনি একটা বিজনেসের কোনো একটা অ্যাড দিবেন, সেখানে ডলার লাগে। তো আপনার অ্যাকাউন্টে ডলার থাকতে হবে। আপনি একজনের কাছ থেকে ডলার কিনবেন, কিনবেন বলে তার সাথে যোগাযোগ করছেন। অনলাইনে দেখবেন অনেক পেজ আছে, লেখা আছে যে ডলার কেনা বেচা হয়। সেই পেজগুলোর সাথে যোগাযোগ করতেছেন, আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, নেওয়ার পরে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, কোনো ডলার আপনাকে দিচ্ছে না। এগুলো হচ্ছে পুরাই প্রতারণার ফাঁদ। যদি ডলার আপনার প্রয়োজন হয়, আপনার অ্যাকাউন্ট যদি থাকে, ব্যাংকে যাবেন, ব্যাংকে গেলে আপনি ভিসা কাট করে নেবেন, ভিসা কাট করে নিয়ে ওখানে ব্যাংকের যারা কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনার কার্ডে তারা ডলার ঢুকে দিবে। কোনোভাবেই আপনারা এই অনলাইনে ডলার কিনতে যাবেন না। এগুলো কিন্তু পুরাই প্রতারণার ফাঁদ। এরপরে আবার এই যে আপনাকে কিছু ফলোয়ার্স বাড়াই দিবে, কিছু করে দিবে, এগুলো বইলেও কিন্তু প্রতারণা করা হচ্ছে। আপনি যদি কোথাও থেকে ফলোয়ার্স কিনেন থার্ড পার্টি থেকে, তাহলে আপনার পেজের মনিটাইজেশন কখনোই পাবেন না, কখনোই পাবেন না। তারা গ্যারান্টি দিবে আমরা এই দিচ্ছি সে দিচ্ছি, আসলে এগুলো কখনোই পাবেন না। তাই এটাও একটা প্রতারণা। এই সকল প্রতারণা থেকে বাঁচতে, যেমন ধরেন অনলাইনে লোন দেওয়া, এরপরে হচ্ছে প্রোডাক্ট সেল করার নামে, মানে প্রোডাক্ট আপনাকে দেওয়ার নামে অগ্রিম চার্জের নামে যে টাকা নেওয়া, এটাও প্রতারণা। এরপরে হচ্ছে অনলাইন অ্যাপস, যে অ্যাপসগুলো দেখছেন জুয়ার অ্যাপস, এগুলো পুরাই প্রতারণা। এরপরে ডলার কিনা, এটাও প্রতারণা। এগুলো থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আপনি হয়তো আপনার কাছ থেকে টাকা নিছে, আপনি থানায় অভিযোগ করতেছেন, অভিযোগ দিনের পর দিন পড়ে আছে, অথবা ভালো কোনো অফিসারের কাছে গেছে, তারা এটা চেষ্টা করতেছে, চেষ্টা করে ওই নাম্বারে ইনফরমেশন বের করে দেখে যে তার সাথে কোনো মিলই নেই। আবার লোকেশন ট্র্যাক করে গেলেও তো সেখানে তাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ তার ছবি নেই, তার ছবি নেই, অথবা যার ছবি দেওয়া আছে সেটা অন্য এক ব্যক্তির, সেই ব্যক্তি বেঁচে আছে না মারা গেছে তার কোনো ঠিক নেই। তাই এগুলো করার পরে বা এগুলো ফাঁদে পড়ার পরে আপনি কোনোভাবেই ব্যবস্থা নিতে পারবেন না। এইটা নিজে নিজেই আপনার সতর্ক হতে হবে। আপনি যদি নিজে নিজে সতর্ক না হন, তাহলে আপনি এই প্রতারণার ফাঁদে পড়ার পরে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবেন না। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনি নিজে সতর্ক হবেন, আপনার এলাকার লোকজনকে সতর্ক করবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে সচেতন করবেন, এবং এই ভিডিওটা শেয়ার করে অপরিচিত পরিচিত সবাইকে সতর্ক করার অনুরোধ করছি। প্রিয় কলিজার ভাই বোনেরা, এইসব প্রতারণার ফাঁদ থেকে আপনি বেঁচে থাকেন। মহান আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করুক। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।